তাদের স্বামী শুম্ভ ও নিশুম্ভকে গিয়ে দেবীর অপরূপ সৌন্দর্যের কথা বলে দেবীকে তাদের অধীনস্থ করার জন্য প্রস্তাব জানায়। অতঃপর বীর রূপ ও সৌন্দর্যের কথা শ্রবণে বিমোহিত শুম্ভ নিশুম্ভ সেই দেবীকে তাদের সম্মুখে উপস্থিত করার জন্য সুগ্রীব নামক দৈত্যকে দূত হিসেবে প্রেরণ করল। যথারীতি সুগ্রীব দেবীর সম্মুখে উপস্থিত হয়ে দেবীকে শুম্ভ ও নিশুম্ভের প্রস্তাব নিবেদন করে তার সাথে যাওয়ার জন্য অনুরোধ ব্যক্ত করল। দৈত্যাধিপতি সিংহাসন আর নিসিংহাসনের দাসী হওয়ার স্বাদ আমার বহুদিনের। অমন দুই প্রবল পুরুষকে সেবা করার সুযোগ কজন নারী পায়? আপনি বলুন, আপনি কি করে যাবেন? গজে না অশ্বে নাকি দোলায়? সমস্যা সেখানে নয় তো, সমস্যা আমার ছোটবেলার একটি প্রতিজ্ঞাতে। অল্প বুদ্ধিবশত একবার প্রতিজ্ঞা করেছিলাম, যে পুরুষ আমাকে সংগ্রামে পরাজিত করে দর্পচূর্ণ করবেন আমি তাকেই পতিত্বে বরণ করব। এসব এসব কি বলছেন দেবী? শুম্ভ নিশুম্ভতি প্রবল অসুর, তারা দেবতাদের পর্যন্ত পরাজিত করেছেন। সেই জন্যই তো বলছি, তারা এসে আমার জয় করে নিয়ে যান, আমার প্রতিজ্ঞা রক্ষা হোক। বেশ, তেমনই জানাচ্ছি কি আমি। আপনি তৈরি থাকুন। দেবীর এইরূপ উক্তিতে ক্রোধিত অহংকার বলপূর্বক ঈশাকর্ষণের দ্বারা দেবীকে তাদের সম্মুখে উপস্থিত করবার জন্য সেনাপতি ধূম্রলোচনকে আদেশ করল। সেই মতো ধূম্রলোচন দেবীর নিকটে গিয়ে আপন অভিব্যক্তি প্রকাশ করলে দেবী কুপিতা হয়ে ক্রোধাগ্নি দ্বারা ধূম্রলোচনকে ভস্মীভূত করলেন। এইভাবে ক্রমে চন্দ্র মুন্ড রক্তবীজ প্রভৃতি পরাক্রমশালী দানবগণ দেবীর সাথে যুদ্ধে নিহত হলে অবশেষে যুদ্ধে অবতীর্ণ হল দানব শ্রেষ্ঠ পরাক্রমশালী দৈত্যদ্বয় শুম্ভ এবং নিশুম্ভ।
Living le ত্রিভুবন। ওহে সুন্দরী, আমি ত্রিলোক বিজয় মহিষাসুর। তোমার রূপ সৌন্দর্য এবং নির্ভীকতার গুণে আমি মুগ্ধ হয়েছি। তুমি আমায় বিয়ে করো, আমি তোমায় আমার পাঠ রানী করে রাখবো। মহিষাসুর, আমারও একটা শর্ত আছে, যে আমায় যুদ্ধে পরাস্ত করতে পারবে আমি কেবলমাত্র তারই পানি গ্রহণ করব। ওহে সুন্দরী, জেদ করো না, স্বেচ্ছায় আমার বিবাহের প্রস্তাব গ্রহণ করে আমার সাথে চলো, নইলে আমি বলপূর্বক তোমায় আমার সাথে নিয়ে যাব এবং আমার দাসী করে রাখবো। ওরে মূর্খমতি মহিষ, কথায় না বলে যুদ্ধ করে তোর বীরত্ব আর শক্তির পরিচয়। সমস্ত দেবতারা যুদ্ধে পরাজিত হলো, শেষে কিনা এলো এক নারী। এত বড় স্পর্ধা তোমার! তুমি ত্রিলোক বিজয় মহিষাসুরকে সম্মুখ যুদ্ধে আহ্বান করছো? ওরে মূর্খ দানব, আমি চাইলে এখনই তোর বিনাশ করতে পারি, কিন্তু আমিও দেখতে চাই তোর পরাস্ত। আয় আমার সাথে যুদ্ধ কর। আমি আজও আমায় বধ করা ত্রিদেবের সদ্যাতীত। তুমি কিনা আমায় বধ করবে সামান্য নারী? দেবী অষ্টাদশ ভূয়াপূর্ণি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর আহ্বান শব্দ স্মরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জল মুকুট গগন তুল্লন করছে। অতভাবে পৃথ্বীরানতা আর ধনুকদণ্ডারে রসাতল প্রকম্পিত। गज गज शरणपूर्ण मधुयावतीरं यहाँ मायात्री हतः त्रैव दर्श्यकाशु देवता।
হয়েছে